আজকের ভিডিওটা জিন ও কুসংস্কার নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চিত হয়ে ঘুমালে জিন আপনার সাথে কি করবে, এমনকি রাতের বেলা আপনার রুমে গিয়ে যদি দেখেন আপনি নিজেই বসে আছেন তাহলে কি করতে হবে, রাতের বেলা আয়না ঢেকে রাখতে হয় কেন, এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন, ঠিক সেই সময় একটা বিড়াল এসে আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে, আপনাকে বিরক্ত করছে, তখন তাকে মারবেন না বা তাড়িয়ে দিবেন না, তাকে একটু দিয়ে খাবেন। একটা কথা মনে রাখবেন, জিনরা বিড়ালের রূপ ধরতে পারেন কারণ জিনদের মিষ্টি অনেক পছন্দ। নাম্বার 2, আপনি কখনোই অতিরিক্ত রাখবেন না। আমরা অনেক সময় এতটাই রেগে যাই যে রাগের সময় আমরা কথা বলতে পারি না। একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত রেগে গেলে জিন আপনার ভিতরে প্রবেশ করে, আর সেই রাগের সময় আপনি অনেক কিছুই করে ফেলতে পারেন। আপনি যদি অতিরিক্ত রেগে যান কখনো, তাহলে দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন, আর বসে থাকলে শুয়ে পড়বেন। নাম্বার 3, আপনি রাতের বেলায় একা একা কোথাও যাচ্ছেন, ঠিক সেই সময় যদি দেখতে পারেন আপনার চলার রাস্তায় কোনো গাছ বা বাঁশ হেলে পড়েছে, তাহলে সেটার উপর দিয়ে বা নিচ দিয়ে কখনোই যাবেন না। এটা জিনের চক্রান্ত হতে পারে। আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। এটা যদি জিনের চক্রান্ত থাকে তাহলে সেটা সাথে সাথে উঠে যাবে, আর আয়াতুল কুরসি পাঠ করার পরেও যদি না ওঠে তাহলে কোনো সমস্যা নেই, এটা এমনি এমনি হয়েছে। আপনি উপর দিয়ে বা নিচ দিয়ে যেখান দিয়ে ইচ্ছে যেতে পারেন। নাম্বার 4, রাতের বেলা আপনার ঘরের সামনে এসে কেউ যদি মাত্র একবার ডাক দেয় তাহলে কখনোই বের হবেন না। 2-3টা ডাক দেওয়ার পর তারপর বের হবেন সতর্কতার সাথে। নাম্বার 5, সন্ধ্যা বা রাতে আপনি যদি কোনো অদ্ভুত গাছে অদ্ভুত কিছু দেখতে পারেন তাহলে সেটার দিকে তাকিয়ে থাকবেন না, সাথে সাথে মাথা নিচু করে সেখান থেকে চলে আসবেন। অনেক সময় জিনরা মানুষদেরকে এভাবে ভয় দেখায়। নাম্বার 6, আপনি যদি রাতের বেলায় আপনার রুমে ঢুকে দেখেন আপনার মতোই কেউ একজন আপনার বিছানায় বসে আছে, তাহলে ভয় পাবেন না, চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করেন, তারপর দেখবেন সেটা চলে গেছে, ওটা আসলে জিন, আপনার সাথে থাকা কানিন জিন। নাম্বার 7, মাগরিবের সময় বর্ধপুর বেলা আমাবস্যা রাতে একটু সাবধানে থাকবেন। একটা কথা মনে রাখবেন, এই সময় জিনদের প্রভাব বেশি থাকে, এই সময় বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, আর মাগরিবের সময় বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করবেন। নাম্বার 8, আপনি যদি পুকুর বা নদীতে গোসল করতে যান, তখন যদি অনুভব করেন কেউ আপনার পা ধরে টানাটানি করছে, তাহলে আপনি জোরে জোরে চিৎকার করুন, আর সাথে সাথে দোয়া ইউনুস পড়ুন, তাহলে আপনাকে ছেড়ে দিবে। একটা কথা মনে রাখবেন, পুকুর বা নদীতে জিনের প্রভাব থাকে। নাম্বার 9, আপনি রাতের বেলায় কোথাও একা একা যাচ্ছেন, ঠিক সেই সময় যদি দেখতে পারেন কুকুর বা অন্য ভয়ঙ্কর কিছু আপনার দিকে ধেয়ে আসছে, আর তাকে দেখে অনেকটা ভয়ঙ্কর লাগছে, তাহলে সাথে সাথে মাটিতে একটা গোলাকার দাগ দিয়ে সেটার ভিতরে ঢুকে যান, আর আয়াতুল কুরসি পাঠ করুন, তাহলে সেটা যাই হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 10, আপনি কোথাও হেঁটে হেঁটে যাচ্ছেন, তবে অনেকটা পথ যাওয়ার পরেও আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারছেন না, কিছুতেই আপনি আপনার গন্তব্যস্থলে যেতেই পারছেন না, শুধু সবকিছু উলটপালট লাগছে, তাহলে সাথে সাথে আজান দিয়ে ফেলুন। অনেক সময় এমনটা হয়ে থাকে, কয়রা নামক একটি জিন এমনটা করে থাকে, আপনার চেনা জায়গাও অচেনা বানিয়ে ফেলবে সে। নাম্বার 11, আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন, ঠিক সেই সময় যদি অনুভব করেন আপনার বুকের উপর কেউ একটা চাপ দিয়ে বসে আছে, তাহলে চিৎকার করবেন না, চিৎকার করে কোনো লাভ নেই, তখন আপনি চিৎকার করতে পারবেন না, আপনার মুখ বন্ধ হয়ে যাবে। আপনার যা দোয়া মনে পড়ে সেটাই পাঠ করুন, তাহলে দেখবেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন। নাম্বার 12, আপনি যদি কোনো মৃত মানুষকে দেখতে পান, মানে আপনার আশেপাশে কেউ মারা গেছে, আপনি যদি তাকে দেখতে পান তাহলে ভয় পাবেন না, সালাম দিয়ে তার পাশ দিয়ে চলে যাবেন। ওটা আসলে সে না, ওটা আসলে তার সাথে থাকা জিন, তার রূপ ধরে ঘুরে বেড়ায়। একটা কথা মনে রাখবেন, মৃত মানুষ কখনোই আর পৃথিবীতে ফিরে আসতে পারে না, তবে অনেক সময় যারা সুইসাইড করে তারা যেখানে সুইসাইড করে সেই জায়গায় এমনটা দেখা যায়, এটা আসলে সে না, এটা তার সাথে থাকা জিন, সবসময় এটা মনে রাখবেন। নাম্বার 13, আপনি রাতের বেলা একা একা কোথাও যাচ্ছেন, ঠিক সেই সময় কোনো কুকুর বা বিড়াল আপনার বাম পাশ থেকে ডান পাশে ক্রস করতে যাচ্ছে, তাহলে করতে দিন সাবধানতার সাথে, এগুলো আসলে কুসংস্কার, এগুলো তেমন কিছু না। নাম্বার 14, অনেকেই বলে কবরস্থান হলো পবিত্র স্থান, আসলে কবরস্থান পবিত্র স্থান, তবে কবরস্থানে দোল নামক একটি জিন বাস করে, তাই কবরস্থানেও একটু সাবধানে চলাচল করবেন। নাম্বার 15, জিনরা আয়নার মধ্যে প্রবেশ করতে পারে, তাই গভীর রাতে কখনোই আয়না দেখবেন না, আয়নাতে সবসময় পর্দা ব্যবহার করবেন। ওয়াশরুমে কখনোই আয়না লাগাবেন না, কারণ ওয়াশরুমে খানাস নামক একটি জিন থাকে, যদিও জিনটা দুর্বল তারপরেও। নাম্বার 16, কখনোই গভীর রাতে একা একা ছাদে যাবেন না, কারণ ছাদে জিনরা বসবাস করে, যদি কখনো যেতে হয় তাহলে সাথে কাউকে নিয়ে যাবেন, এটাই সব থেকে ভালো। নাম্বার 17, আপনি রাতের বেলা একা একা হাঁটছেন, ঠিক তখনই যদি অনুভব করেন আপনার পিছনে কেউ একজন হেঁটে আসছে, তাহলে শুধু ঘাড় ঘোরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখবেন, শুধু ঘাড় ঘোরালে আপনার ঘাড় মোটকে দেওয়ার সম্ভাবনা থাকে, তবে একেবারে না তাকানোটাই সব থেকে ভালো। নাম্বার 18, মসজিদ বা বিছানায় সাপ দেখলে কখনোই মেরে ফেলবেন না, কারণ এটা জিন থাকতে পারে, জিন থাকলে আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। প্রথমে চলে যেতে বলবেন, যদি জিন থাকে তাহলে সাথে সাথে চলে যাবে, আর চলে যেতে বলার পরেও যদি না যায় তাহলে সেটা মারতে পারেন বা তাড়িয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। নাম্বার 19, রাতের বেলা কখনোই চিত হয়ে ঘুমাবেন না, চিত হয়ে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখার আশঙ্কা থাকে, আর যদি আপনি দেখেই ফেলেন তাহলে সাথে সাথে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে 3 বার থুতু দিন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়গুলো খুবই বাস্তব, একটা সময় এসব মানুষের সাথে অনেকটাই ঘটতো, গ্রামের মানুষ এটা ভালো বলতে পারবে, যাদের সাথে এমনটা ঘটেছে তারা কমেন্টে জানাবেন প্লিজ। আর একটা কথা, এই ভিডিওটা আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে পারেন, অনেক উপকারে লাগবে।